আসসালামু আলাইকুম। আজকেও নতুন আরেকটি বিরিয়ানির রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। প্রায়ই চেষ্টা করি ভিন্ন ভিন্ন বিরিয়ানির রেসিপিগুলো দেওয়ার। আজকেও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে পাক্কি বিরিয়ানি তৈরি করে দেখাবো। পাক্কি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে 1.5 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে 4 টেবিল চামচ টক দই ও 1 চা চামচ লবণ দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে রাখবো। টক দই দিয়ে মাংসটা মাখানো হলে মাংসটা ভিতর থেকে খুবই জুসি হয়। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য এক পাশে রেখে দেব। এদিকে আমি মশলাটা তৈরি করার জন্য 1 মুঠ কাজু বাদাম, 1 মুঠ কিশমিশ, 1 টেবিল চামচ পোস্তদানা, 8-9টির মতো কাঁচামরিচ এবার সবগুলোকে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এবার আলুগুলোকে আমি এভাবে করে কেটে নিয়েছি, সাথে স্বাদমতো লবণ আর সামান্য একটু ফুড কালার দিয়ে দেব। এখন আলুটাকে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। এবার আলুগুলোকে ভেজে নেব। ফুড কালারটা দেওয়ার কারণে আলুর কালারটা খুবই সুন্দর আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। এবার আলু ভাজা তেলটা আমি একটি প্যানে নিয়ে নেব, সাথে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে এবার ভেজে নেব, ভেজে বেরেস্তা করে নেব। এখান থেকে কম অর্ধেকটা পরিমাণ বেরেস্তা আমি তুলে নেব। বাকি অর্ধেকটার সাথে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলোকে একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে 1.5 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1.5 চা চামচ জিরার গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া। এবার মশলাগুলোকে কষানোর জন্য সাথে সামান্য একটু পানি দিয়ে দেব। এবার ব্লেন্ড করা মশলাটাকেও সাথে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ব্লেন্ড করা মশলাটাকেও কষিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 প্যাকেট বিরিয়ানির মশলা। সবগুলো মশলা এবার একসাথে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি টক দই দিয়ে মাখানো যে গরুর মাংসটা সেটাকে দিয়ে দেব। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। চুলার আঁচ মাঝারি হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে কষিয়ে নেব। এতে করে মাংসের গা থেকে পানি বের হয়ে আসবে। এখানে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। এই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কষাতে কষাতে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এবার সাথে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দেব। 1 চা চামচ কেওড়া জল, 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দেব। এদিকে পাতিলে আমি পানি ফুটতে দিয়েছি। এখানে পানিটা ফুটে উঠলে আধা চা চামচ শাহি জিরা ও 1 কেজি চাল আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চালটাকে আমি 90% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার রান্না করে রাখা মাংসের উপরে সিদ্ধ করে রাখা চালটাকে দিয়ে দেব। চালটাকে গরম অবস্থায় দিতে হবে। এবার উপর থেকে কিছুটা কাঁচামরিচও
তুলে রাখা পেঁয়াজ বেরেস্তাগুলোকে দিয়ে দিতে হবে, আর 1 টেবিল চামচ ঘি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো দমে দিয়েছিলাম। এখন বিরিয়ানিটা তৈরি হয়ে গেল ভীষণ মজার পাক্কি বিরিয়ানি। এই পাক্কি বিরিয়ানিটি গরুর মাংস দিয়েই বেশি মজা হয়, চাইলে আপনারা মুরগি বা খাসি দিয়েও তৈরি করে নিতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে পারেন। প্রতিদিন এই রকম নতুন নতুন রেসিপি পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।